আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি। এক নজরে কোরআন গ্রন্থের পর্যালোচনা। এই গ্রন্থটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিখ্যাত বক্তা জনাব মিজানুর রহমান আজহারি কর্তৃক। সত্যায়ন প্রকাশন, ইসলাম টাওয়ার, সদরঘাট এই বইটি প্রকাশনা করেছেন। এছাড়াও এই বইটি অনলাইনে ব্যাপক হারে প্রচারণা করেছেন নলেজ পাবলিকেশন। অনলাইনে অর্ডার করুন, নলেজ পাবলিকেশন। ফোন নাম্বার দেওয়া আছে knowledgepublication.com/bd। ভিডিও, ছবি অথবা মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো সুপ্রিয় দর্শক, সম্প্রতি এই বইটার ব্যাপক প্রচারণা অনলাইনে চলছে, ব্যাপক হারে বুস্ট করা হয়েছে। ফেসবুক অথবা ইউটিউব খুললেই এই বইটি সম্পর্কে তথ্য পাবেন। কিভাবে কোথায় পাওয়া যাবে এই বইটি সম্পর্কে ব্যাপক হারে বলা হচ্ছে। বাইতুল মোকাররমে এই বইটির মূল্য 1800 টাকা এবং পল্টনে নবাব টাওয়ারে এই বইটি স্মার্ট পাঞ্জাবি এই দোকানে এই বইটির মূল্য 1590 টাকা। তো এত দামে এই বইটা বিক্রি হচ্ছে কারণ বাংলাদেশে যে সমস্ত বক্তা রয়েছে তার মধ্যে মিজানুর রহমান আজহারি অন্যতম। তার বক্তব্য জনগণ পছন্দ করে, তার কণ্ঠস্বর সুন্দর, তার চেহারা সুন্দর এবং তার বাচনভঙ্গিটাও বাংলা ইংরেজি মিলিয়ে বলে, তাই সবাই পছন্দ করে। এ ধরনের বক্তা পছন্দ করা একটা লিখিত বই বাজারে ব্যাপক হারে চলছে। বইটির মূল্য অনেকের কাছে খুব বেশি নয়, কিন্তু সাধারণ জনগণের কাছে এই বইটির মূল্য অনেক অনেক বেশি। আসুন আমরা এই বইটি নিয়ে একটি পর্যালোচনা করি। বইটি প্রকাশ করেছেন সত্যায়ন প্রকাশন। এক নজরে কোরআন সর্বসত্য সংরক্ষিত বলছে কোরআন, কিন্তু বইটি এটা একটা বই যার সর্বসত্য সংরক্ষিত, মানে মালিক সংরক্ষণ করে রেখেছেন, এরা ওপেন রাখা হয় নাই। প্রথম সংস্করণ ফেব্রুয়ারি 2025, দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি 2025। বইটির মুদ্রণ ও বাধাই সহযোগিতায় আইডিয়াল প্রিন্টিং সলিউশন, ই-কমার্স প্ল্যাটফর্ম রকমারি, ওয়াফি লাইফ এবং আলাদাবই.com। বইটির সর্বোচ্চ খুচরা মূল্য 1870 টাকা। বইটির শুরুতেই লেখকের কথা রয়েছে, তারপর রয়েছে সূচিপত্র। এখানে সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি যে 114টি সূরা রয়েছে। এছাড়াও গ্রন্থপঞ্জি এবং আমার ভাবনা লেখা রয়েছে। এই বইটির নাম হলো এক নজরে কোরআন। তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোথাও পাই না কোরআন শব্দটি, হবে আল কোরআন অথবা কোরআনুন। অতএব বইটির নামকরণে মহা মারাত্মক ভুল রয়েছে। বইটির সূচিপত্রর পরে রয়েছে কোরআন বোঝার মূলনীতি। সেখানেই 1 নম্বরে রয়েছে নিয়তের বিশুদ্ধতা, ইন্নামা আমালু বিন্নিয়াত। এটি হলো তাদের বুখারী গ্রন্থের প্রথম হাদিস। এগুলো হাদিস নয়, বুখারীর কথা, বুখারীর হাদিস এগুলো। ইন্নামা আমালু বিন্নিয়াত, এই কথাটা সম্পূর্ণ অশুদ্ধ, কারণ এই কথা কোরআনে নেই। আল কোরআনে রয়েছে লা তুজ্জা কুল্লু নাফসিন বিমা তাশআ, আমি সাজা দিতে চাই যে যেরূপ চেষ্টা করেছে। নিয়ত করলে কখনোই নিয়তের কোনো বদলা নেই। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর তার আমল নো। আল্লাহ বলছেন লিতুজ্জা কুল্লু নাফসিন বিমা তাশআ, প্রতিটা নাফস যা করেছে, চেষ্টা করেছে, তার বদলা রয়েছে, তার পুরস্কার রয়েছে, নিয়তের কোনো পুরস্কার নেই। তাহলে কোরআন বোঝার মূলনীতি তারা বুখারীর হাদিস, এটা আল কোরআনের হাদিস নয়, সেখান থেকে নিয়েছে। তার পরের অধ্যায় রয়েছে কোরআন সংকলনের ইতিহাস। এখানে আল কোরআন বলতে পারেনি অথবা কোরআনুন বলতে পারেনি, মানে কোরআন এই শব্দটা আল কোরআনে নেই। তাহলে কোরআন বোঝাচ্ছে না, আল কোরআন বোঝাচ্ছে না।
এখানে কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপ নাবি এর যুগ। আসলে আল কোরআনে নাবি এর যুগ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, নাবি বলা হয় নাই। তারপরে বলেছে আবু বকরের যুগ, তারপরে রয়েছে উসমানের যুগ। এরা কোরআনকে যুগে যুগে নাজিল হয়েছে মনে করেন, কিন্তু সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন একসাথে নাজিল হয়েছে। এই এক নজরে কোরআন এই গ্রন্থের 25 পৃষ্ঠায় রয়েছে সূরা ফাতিহা। এখানে তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে তা বিবেচনা এটি পঞ্চম সূরা মাআযাল্লাহ। এর আগে সূরা মুদাসসির এবং পরে সূরা নাহাব নাজিল হয়েছে। কি ধরনের অসত্য কথা বলা হচ্ছে? মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের আরেক নাম ফুরকান। সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ক্বালাল্লাযিনা কাফারু, আর কাফিররা বলে লাউলা নুজ্জিলা আলাইহি আল কোরআন জুমলাতান ওয়াহিদা। এখানে আল কোরআন বলা হচ্ছে, কোরআন বলা হচ্ছে না। যে কাফেররা বলে এই কোরআন জুমলাতান ওয়াহিদা, একবারে কেন নাজিল হলো না? তাহলে কোরআন কিভাবে হবে? একবারে কোরআন নাজিল হবে। জুমলাতান ওয়াহিদা, বারে বারে নাজিল হলো না কেন? এটার কাফেররা বলে কাযালিকা, এইভাবেই নাজিল হয়েছে একবারে। কাফেরেরা খণ্ড খণ্ড করে শুনে, বাস্তবপক্ষে কাযালিকা একবারে নাজিল হয়েছে লি মুসাব্বিতা বিহি, যাতে আপনি দৃঢ় হতে পারেন, ফুয়াদাকা আপনার অন্তরে। আল কোরআন একবারে নাজিল হয়েছে লি নুসাব্বিতা বিহি, যাতে আপনার অন্তরে ফুয়াদাকা দৃঢ় হয়। ওয়া রাত্তালনাহু তারতিলা, আপনি রাত্তাল করবেন। কোনো প্রসঙ্গ আসলে সেই প্রসঙ্গকে আপনি গুছিয়ে গুছিয়ে পাঠ করবেন। তারতিলা, রাত্তালনাহু তারতিলা। ওই বিষয়কে আপনি মনে করেন যে আল কোরআনে যদি সিয়াম খুঁজেন, সিয়াম কোথায় কোথায় রয়েছে এক জায়গায় নিয়ে আসেন, তাহলে আপনি সিয়াম বুঝতে পারবেন। যখন সালাত বুঝতে চান যে 99 বার রয়েছে আল কোরআনে, 99টা আয়াত গুছিয়ে গুছিয়ে পড়ুন, তাহলে আপনি সালাত বুঝতে পারবেন। এইভাবে রাত্তালনাহু তারতিলা, আপনি গুছিয়ে গুছিয়ে নিয়ে সুসংগঠিত করে নিয়ে তারতিল করেন, তাহলে আপনার বোধগম্য হবে। মুসাব্বিতা বিহি ফুয়াদাকা, তাহলে আপনার অন্তর এটা হবে দৃঢ়। আল কোরআন কখনোই ভেঙ্গে ভেঙ্গে নাজিল হয় নাই। ওনারা বলছেন নাজিলের ধারাবাহিকতা, নাজিলের ধারাবাহিকতা একটি, একবারে জুমলাতান ওয়াহিদাতান, একবারে নাজিল হয়েছে। এবং এখানে বলছে সূরা ফাতিহা নাজিলের ধারাবাহিকতায় প্রথম সূরা নয়, এটি পঞ্চম সূরা। এবং এর আগে সূরা মুদাসসির এবং পরে সূরা লাহাব নাজিল হয়েছে। মাআযাল্লাহ। এক নজরে কোরআন এই গ্রন্থটা বিক্রি করার জন্য অসত্য তথ্য দিয়ে অনলাইন, ইউটিউব, বিভিন্ন চ্যানেলে বুস্টিং করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুস্টিং করে এই ধরনের অফার দিয়েছে। প্রথম 2 জনকে উমরা করার সুযোগ দেওয়া হয়েছে। এই যে উমরা করার সুযোগ দেওয়া হয়েছে, তার মানে কি সেল যাতে বৃদ্ধি পায়, এই অসত্য তথ্য দিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়। আসলে হজ ছাড়া উমরা করা যায় না। হজ হলো প্রধান শোভা, এই যে বিশ্ব জাগরণী শোভা হজ, সমস্ত বিশ্বের উলুল আলবাবদের জমায়েত হওয়ার শোভা। তারপরে বর্ধিত শোভা উমরা। তো মূল শোভা না হলে বর্ধিত শোভা কিভাবে হয়? তো এই ধরনের তারা হজ এবং উমরা প্যাকেজ করে থাকে এবং এই ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়ে থাকে। এই গ্রন্থে সূরা ফাতিহা, সূরা ফাতিহার একটি আয়াত আলোচনা করা হয় নাই, একটি আয়াত লেখা হয় নাই। এখানে সূরা ফাতিহার একটি আয়াত এখানে উচ্চারিত হয় নাই। এই লেখক ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি নিজের কথা লিখিয়েছেন। তিনি লিখছেন সূরা ফাতিহা মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম রয়েছে, ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন এবং
আস-সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, এছাড়া আর কোনো কথা তিনি এখানে সংযুক্ত করে নাই। তাহলে এটা কিভাবে আল কোরআন হলো? এটা এক নজরে কোরআন লিখেছেন, এক নজরে কোরআন। সূরা ফাতিহার কোনো কিছু এখানে নেই, না আরবিতে রয়েছে, না বাংলা উচ্চারণ হয়েছে, না এর অনুবাদ করা হয়েছে। এর নামকরণ লিখেই এই সূরা ফাতিহাকে এড়িয়ে যাওয়া হয়েছে। সূরা ফাতিহাকে তিনি 3টা সেগমেন্ট করেছেন। 1 নম্বর সেগমেন্ট হলো আল্লাহ, 2 নম্বর সেগমেন্ট হলো আল্লাহ ও বান্দা, 3 নম্বর সেগমেন্ট হলো বান্দা। প্রথম সেগমেন্টে তিনি বলছেন, প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ ও বান্দা সেগমেন্টে মাঝের অংশে আল্লাহ বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে। এখানে চুক্তির কথা নাই, আসলে চুক্তি রয়েছে সূরা মাইদা 7 নম্বর আয়াতে আল্লাহর সাথে বান্দার কি চুক্তি রয়েছে সেটা বলা হয়েছে। সূরা ফাতিহায় আল্লাহর সাথে কোনো চুক্তির কথা বলা হয়নি। আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয়, এগুলো নয়। আসলে শেষ অংশে কি রয়েছে? ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, যে আমাদেরকে দেখান হেদায়েতের সেই পথ, সিরাত আল মুস্তাকিম, দাঁড়ানোর পথ, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি নেয়ামত দেওয়া হয়েছে, গায়রুল মাগদুব, যে পথে আল্লাহ রাগান্বিত হন, গজবের পথ। তো এই গজবের পথ থেকে নয়, ওয়ালা দলিন। বর্তমান সময়ে সমস্ত এই যে তক্তা ওনারা বলে থাকেন ওয়ালা দলিন, এখানে ওয়াও তবে লামের পরে আলিফ আছে, আলিফটা তারা বাদ দিয়ে দেয়, ওয়ালা দলিন, নিশ্চয় মহাবিভ্রান্তিতে, তারা এই মহাবিভ্রান্তিটা যায়। ওয়ালা লা অর্থটা বাদ দাও, ব্যতীত, ওয়ালা ব্যতীত ওই পথে নয়, দলিন বিভ্রান্তির, তা বিভ্রান্তির পথে নয়। আর ওনারা ওরা দলিন বিভ্রান্তির পথেই বলে থাকেন, এবং সে পথগুলো হচ্ছে কি? আর শেষ অংশে তুলে ধরা হচ্ছে বান্দার পরিচয়। কোথায় বান্দার পরিচয়? আসলে ওনারা বান্দার পরিচয়, ওনারা চান গজবের পথ, ওনারা চান বিভ্রান্তির পথ, এটাই ওনাদের পরিচয়। তারপরে 31 পৃষ্ঠায় রয়েছে সূরা বাকারা, তারতিবিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 87তম সূরা। 87তম সূরা। এর আগে সূরা মুতাফফিফিন, পরে সূরা আনফাল নাজিল হয়েছে। এই সমস্ত কথা বলার কারণ কি? তারা আল কোরআনকে মাক্কি সূরা এবং মাদানী সূরায় ভাগ করতে চায়। আল কোরআন কখনোই মাক্কি সূরা অথবা মাদানী সূরা নয়। এগুলো তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে এই সমস্ত সূরা মক্কায় নাজিল হয়েছে, এই সমস্ত সূরা মদিনায় নাজিল হয়েছে। আল কোরআন নাজিল হয়েছে সারা বিশ্বব্যাপী মানুষের জন্য, কোনো স্থানের জন্য সূরা নাজিল হয়নি, এবং আল কোরআন কোনো স্থানের জিওগ্রাফিক্যাল মধ্যে সীমাবদ্ধ নয়। তারপরে নামের রহস্য বলছেন, বাকারা মানে গাভী। বাকারা মানে গাভী কখনোই নয়, বাকারা মানে ব্যবচ্ছেদ। সূরা বাকারাকে গাভী বানিয়েছে। প্রথমেই সূরা গরুর সূরা রয়েছে, গরুর রচনা, এটাও কি বিশ্বাস করতে হবে? সূরা বাকারা আয়াত 62 থেকে আয়াত 72 পর্যন্ত পাঠ করলেই বোঝা যাবে যে সূরা বাকারা মানে কি গাভী। মুসাল্লামাতুন বলা হয়েছে, মুসাল্লামাতুন, গরু কখনো মুসাল্লামাতুন হয় না। তারপরে 33 পাতায় 3টি সেগমেন্টের কথা বলা হচ্ছে। একটি হলো ঐশী সূচনা, 2 নম্বর হলো দুনিয়াবি ইতিহাস, 3 নম্বর হলো ভবিষ্যৎ কর্মপন্থা। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারা সবচেয়ে দীর্ঘতম সূরা। এখানে 286টি আয়াত রয়েছে। 286 আয়াতের মাত্র 3টা সেগমেন্ট। সূরা বাকারা একটা উম্মুল কোরআন। এখানে এমন কোনো বিষয় নেই যেখানে সংক্ষিপ্ত হারে হলেও বলা হয় নাই। সমস্ত কোরআনের সমস্ত কথা, সংক্ষিপ্ত কথা হলো আল কোরআনে কিছু না কিছু রয়েছে। এখানে মাত্র 3টা সেগমেন্টে ভাগ করেছেন। এই যে আমাদের দেশে বিখ্যাত ডাক্তার জাহাঙ্গীর কবির বলেছেন যে কি করে সম্ভব মাত্র 3টা সেগমেন্ট দিয়ে সূরা বাকারাকে ব্যাখ্যা করা হয়েছে। তিনি অবাক হয়ে গেছেন।
তিনি এটাকে এক্সপ্রেস করেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী কিভাবে 3 সেগমেন্টে সূরা বাকারাকে সংজ্ঞায়িত করেছেন, সেগমেন্ট করেছেন। সূরা বাকারা সেগমেন্ট হবে, লক্ষ লক্ষ সেগমেন্ট হবে। কোরআন তো কত বিস্তারিত, কত ডাইমেনশন, এটাকে আপনি 3 সেগমেন্টে কিভাবে করলেন? প্রথম সেগমেন্ট ঐশী সূচনা, সূরার পয়লা অংশেই মানুষ সৃষ্টি ইতিহাস এসেছে। তার মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো, বলা হলো সেখান থেকে যা সূচনা, সেখান থেকেই হিদায়াতের আলো ও বিধান পাঠানো হবে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের প্রথম কথা আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আপনার জন্য যা গাইড, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, এতে কোনো সন্দেহ নেই। আর ওনারা এই আল কোরআন যে গাইড, পথ নির্দেশনা, সেটাই বাদ দিয়ে দিলেন। এবং যে মানুষ সৃষ্টির রহস্য, এর মধ্যে 30 আয়াত থেকে যেটা বলা হয়েছে সেটা হলো ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মাই ইয়াসদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই যে সৃষ্টির রহস্য বলা হচ্ছে, প্রথমে আদমকে পরিচয় করা হচ্ছে এবং তারপরে শয়তানকে কিভাবে পরিচয় করা হচ্ছে। আদম এবং শয়তান, এই যে ক্ল্যাশ কিভাবে শুরু হয়েছে, আদমকে চিনতে হবে, আমি মানুষ, আদম কিভাবে চিনতে হবে, এবং শয়তান কিভাবে আমার প্রতি প্রভাব সৃষ্টি করে সেটা জানতে হবে, এটা বলা হয়েছে। এখানে ওই একদম কোরআনের আলো টালো এসব বলার কথা, এসব কথা বলা হয় নাই। তারপরে দুনিয়াবি ইতিহাস, এবারে দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ার দিকে, অতীত মানুষের দিকে। সূরা বাকারা আয়াত 48 থেকে 123 পর্যন্ত বানি ইসরায়েলের কথা বলা হচ্ছে, যে বানি ইসরায়েল কিভাবে কিভাবে তারা নিজেদেরকে বিভ্রান্ত করেছিল। ওয়াত্তাকুল্লাহ ইয়াওমা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কাজে আসবে না। বানি ইসরায়েল কিভাবে একে অপরের কাজে আসার চেষ্টা করেছিল, এই কথার কনক্লুশন দেওয়া হচ্ছে 123। আবার বলা হচ্ছে 123 আয়াতে এসে আবারও বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। তো একই কথার কনক্লুশন এই যে 48 থেকে 123 পর্যন্ত বলা হয়েছে। এর মধ্যে বানি ইসরায়েলের ইতিহাস বলা হয়েছে, কিভাবে বানি ইসরায়েলরা পদে 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 তারা বিভ্রান্ত হয়েছিল। এর মধ্যে রয়েছে যে বাকারা ব্যবচ্ছেদের কাহিনী, এরা গরু বানিয়েছে। এক নজরে কোরআন এই গ্রন্থে 31 থেকে 70 পর্যন্ত মাত্র 5টি পাতায়, পৃষ্ঠায় এই সূরা বাকারার 286টা আয়াতকে এক নজরে করেছে, কিভাবে সংক্ষিপ্ত করেছে। মাআযাল্লাহ, এই ধরনের অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই হবে না। সূরা বাকারায় আমি যেটা বললাম যে সংক্ষিপ্ত সব কথার সংক্ষিপ্ত কথা সূরা বাকারা রয়েছে, সেগুলোকেই মাত্র 5 পৃষ্ঠায় করা সম্ভব। যেখানে বলা হচ্ছে এক নজরে কোরআন, আল কোরআন তো নেই, আল কোরআনের আরবি আয়াতগুলো নেই, তার অনুবাদ নেই, নিজের কথাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর রয়েছে 37 পৃষ্ঠায় সূরা আলে ইমরান, তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা, তথা কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 89 অর্থাৎ 89 নম্বর সূরা। এর আগে সূরা আনফাল এবং পরে সূরা আহজাব নাজিল হয়েছে। একদম ডাহা অসত্য কথা। কোরআন, আল কোরআনের 3য় সূরা সূরা আলে ইমরান এইভাবে গুছানো হয়েছে, এটা জুমলাতান ওয়াহিদা, একই দিনে নাজিল হয়েছে। এক নজরে কোরআনের সূরা আলে ইমরানের 3টি সেগমেন্ট করা হয়েছে: মজবুত ঈমান, পরীক্ষা, আসমানি সাহায্য, বিজয়। এখানে যে সমস্ত কথা বলা হয়েছে তা ভয়াবহ, ভয়ঙ্কর। সেটা হলো 41 পৃষ্ঠায় বলা হচ্ছে ওভারভিউ, উহুদ যুদ্ধের প্রস্তুতি, মুনাফিকদের বিশৃঙ্খলা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের কোথাও উহুদ যুদ্ধের প্রস্তুতি বলা হয় নাই।
কোন ধরনের যুদ্ধের প্রস্তুতির কথা আল কোরআনে নেই। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি তো চলে না। আর জিহাদ যুদ্ধ তো দূরের কথা, জিহাদকে যুদ্ধ বানিয়ে, কেতালকে যুদ্ধ বানিয়ে এরা মানুষের সংঘাত যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। ওভারভিউ এর দ্বিতীয়তে বলা হচ্ছে যুদ্ধে পরাজয় এলে হতাশা নয়, বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন, লা আগলিবান্না আনা ওয়া রাসূলিহি, আমার রাসূল এবং আমি সর্বদাই বিজয়ী। রাসূল এবং নাবিগণ কখনো পরাজয় বরণ করেন না। আর ওনারা দেখাচ্ছেন যে রাসূল পরাজয় বরণ করেছে যুদ্ধে মাআজাল্লাহ। উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছেন। নয় না, এটা অসত্য কথা। সূরা বাইয়িনার মাধ্যমে, বাইয়িনাতে বলা হয়েছে বাইয়িনার মাধ্যমে কিভাবে মুনাফিকদের মুখোশ খোলা হয়েছে। তারপরে 43 পৃষ্ঠায় বলা হচ্ছে সূরা নিসা। সূরা নিসা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে তা বিবেচনা এটি 92তম সূরা। এর আগের সূরা মুমতাহিনা, পরে সূরা জিলজাল নাজিল হয়েছে। অসত্য কথা। সূরা আন-নিসা, এটা শুধু নারীদের কথা বলা হয় নাই। সূরা আন-নিসা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। সূরা আন-নিসায় এক নজরে নিসা চতুর্থ হিজরিতে নাজিল হয়েছে, আয়াত 176টি, সূরা নম্বর 4 এবং মাদানী। এই যে মাদানী বলে এই কথাগুলোকে বিভক্ত করা হয়েছে। এই সেগমেন্ট মাত্র 3টি দিয়েছে মাআজাল্লাহ। অধিকারের নতুন সংজ্ঞা। জাহেলি যুগে সুযোগ সুবিধা সব ছিল পুরুষ ও নেতাদের গোছের লোকদের জন্য, আল্লাহ সেটা ভেঙে দিলেন। নারী, শিশু, এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে সংযুক্ত করলেন। এই কথাটা কিছুটা হলো সত্য আছে। এতদিনে ক্ষমতা মানে শোষণ, আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। এবং তৃতীয় সেগমেন্টে বলছেন যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার। আল কোরআনে সূরা আন-নিসায় কোনো যুদ্ধের কথা বলা হয় নাই, কোনো যুদ্ধবন্দীর কথা বলা হয় নাই। কিন্তু এই ধরনের অসত্য কথা উত্থাপন করে যেখানে বলা হচ্ছে এক নজরে কোরআন, আসলে এটা কোরআন নয়, এটা আজহারির নিজস্ব বক্তব্য, নিজস্ব কথা। এখানে আল কোরআনের কথা বলা হয় নাই। আল কোরআন কোনো আয়াত উচ্চারণ করা হয় নাই, অথবা এর অনুবাদও লেখা হয় নাই। উনি কোরআনের নামে নিজস্ব কথা চালিয়ে দিয়েছেন। উনি এক নজরে কোরআন বলে কি কি বিভ্রান্ত করেছেন আমার মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে দেখি। সূরা কাফ প্রথম থেকে, কাফ ওয়াল কোরআনিল মাজিদ। কাফ একটি নুরানি অক্ষর, ওয়া আল কোরআনিল মাজিদ, কোরআনের নাম হবে আল কোরআন। কখনো কোরআন বলা হয় নাই। আল কোরআন অথবা কোরআনিন, কোরআনান, কোরআনুন এইভাবে হবে। কখনোই শুধু কোরআন শব্দটা ব্যবহার করা হয় নাই। আল কোরআন যখন এসএম হবে তার সামনে আলিফ লাম যুক্ত হবে, আল কোরআন। উনি আল কোরআন বাদ দিয়ে কোরআন লিখেছেন। তাহলে কাফ ওয়াল কোরআনিল মাজিদ। কাফ একটি নুরানি অক্ষর এবং কোরআন হলো সম্মানিত গ্রন্থ। বাল আজিবু আন জাআহুম মুনজিরুন মিনহুম, যখন তাদের থেকে আসে সে কোনো মুনজির, সতর্ককারী, তখন তারা অবাক হয়ে যায়। ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আযীব, তখন কাফিররা বলে এটা আজীব, মহাবিস্ময়কর গ্রন্থ, এটা আজীব, আজীব জিনিস। হাযা শাইউন আযীব, এটা আজীব, এটি একটি আজীব গ্রন্থ, আজীব বস্তু। আইজা মিত্তা ওয়া কুন্না তুরাবা, আমরা কি মরে যাব, আমরা কি মাটি হব। জালিকা জাজউন বাঈদ, এটা তো সুদূর পরাহত কথা যে আমরা মরে যাব, মাটি হয়ে যাব। এটা কেমন কথা, মরতে চায় না। কাদ আলেমনা বা তানকুসুল আরদা মিনহুম,
কাদ আলেমনা, আমরা জানি, মা তানকুসু আল আরদা, তারা পৃথিবীকে সংকুচিত করে না। তাহলে মা তানকুসু কি সংক্ষিপ্ত করে, আল আরদা মিনহুম, তাদের থেকে যে জ্ঞান আসছে। এই যে আল আরদা মিনহুম, তাদের যে পটভূমি, এটি আল কোরআন নয়, এটি এক নজরে কোরআন, আল কোরআন নয়। এটা হলো মা তানকুসু, এরা সংক্ষিপ্ত করে, মা তানকুসু, এরা যা সংক্ষিপ্ত করে, আল আরদা, তাদের যে জ্ঞান, তাদের যে মিনহুম, তাদের থেকে। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আর আমাদের নিকট রয়েছে কিতাবুন হাফিজ, সুসংরক্ষিত কিতাব। ওরা বানিয়েছে এই কিতাব, এক নজরে কোরআন, আল কোরআন নয়, কোরআন বানিয়েছে। আর এটা হলো ওয়া ইনদানা, আমাদের নিকট রয়েছে কিতাবুন হাফিজ, সংরক্ষিত কিতাব, মহা যত্ন করে রাখা হয়েছে। এটাকে কেউ পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারবে না। সূরা হিজরের 91 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, যারা বানিয়েছে কোরআনা ঈদিন, কোরআনকে খণ্ড খণ্ড পাঠ করেছে। এখানে দু একটা ছিটাফোটা আয়াত সংযোজন করেছে। এরাই আল কোরআনকে ঈদিন বানিয়েছে, পাঠ করেছে, খণ্ড খণ্ডে বিভক্ত করেছে। এখানে দু একটা আয়াতের কথা বলা হয়েছে, খণ্ড খণ্ড করেছে। এরা ধারাবাহিকতা, আল কোরআনে 114টি সূরা এবং 6236টা আয়াত রয়েছে, সেগুলোকে গুছিয়ে রাখেনি, পাঠ খণ্ড খণ্ড করেছে। ফাওয়া রাব্বিকা লা নাসআলুন্নাহুম আজমাইন, তাদেরকে জমায়েত করে আপনার রব জিজ্ঞাসা করবে। ফাওয়া রাব্বিকা লা নাসআলুন্না আজমাইন, প্রত্যেককে জমায়েত করে জিজ্ঞাসা করবে, আপনার রব তাকে জিজ্ঞাসা করবে কেন তারা এই কাজ করেছে। আম্মা কানু ইয়ামালুন, তারা যে সমস্ত আমল করেছে। এই যে আমল করে, তাদের আমল দিয়ে তারা এই বই তৈরি করেছে। শুরুতেই তাদের যে বিশ্বাসের গ্রন্থ বুখারী, সেখান থেকে ইন্নামা আমালু বিন্নিয়াত লাগিয়েছে। এটাই নাকি তাদের কোরআন বুঝার মূল সূত্র। সূরা বাকারা আয়াত 79 আয়াতে এসে বলা হচ্ছে, ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাব বিআইদিহিম, এই যে তারা কিতাব লিখেছে, ফাওয়াইলুন, অতএব তাদের ধ্বংস, লিল্লাযিনা ইয়াকতুবুনা, যারা লিখে কিতাব বিআইদিহিম, নিজের হাতে কিতাব লিখেছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপরে বলছে এটা আল্লাহর পক্ষ থেকে। নাম দিয়েছে এক নজরে কোরআন, মানে কোরআন তো কোরআন তো আল্লাহর পক্ষ থেকে, ওটাকে একটু বিকৃতি করে নাম দিয়েছে এক নজরে কোরআন। মাআযাল্লাহ। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা, এখান থেকে 2 পয়সা কামাই করতে পারে। মূল্য রয়েছে 1870 টাকা, বাজারে বিক্রি হয় 1800 টাকা। এই গ্রন্থ কেন 1800 টাকায় বিক্রি হবে? বাংলাদেশে বাইতুল মোকাররমে এমন কোনো আল কোরআন গ্রন্থ বিক্রি হয় না যার মূল্য রয়েছে 1800 টাকা। ফাওয়াইলুন লাহুম, আর তাদের জন্যই ধ্বংস, মিম্মা কাতাবা আইদাহিম, তারা নিজের হাতে যা লিখেছে সেটা ধ্বংস। ওয়া ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর ধ্বংস তারা যে কামাই করেছে। এই ওয়াইলুন শব্দটা এই এক আয়াতে 3 বার আসছে। কিভাবে ধ্বংস? যা লিখে এবং যা কামাই করে তাদের জন্য ধ্বংস। সূরা বাকারা আয়াত 85 মাঝামাঝি রয়েছে, আফাতু মিনুমা বাদুল কিতাব, আপনারা কি কিতাবের কিছু অংশ মানবেন? এখানে তো পুরা কোরআন নেই। এখানে 214টা সূরার যে 6236টা আয়াত নেই, কিছু যে একটা আয়াত, সেটা একটা আয়াত নিয়েছে। আফাতু মিনুনা বাদুল কিতাব, আপনারা কি কিছু অংশ ঈমান আনবেন? ওয়া তাকফুরুন বিবাদ, আর কিছু অংশ মানবেন না, অস্বীকার করবেন। ফামা জাযাউন মান ইয়াফআলু যালিকা মিনকুম, আপনাদের মধ্যে থেকে যারা এই কাজ করবে তাদের জন্য পুরস্কার রয়েছে, ইল্লা খিজিউন
ফিল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনে খিজিউন লাঞ্ছনা বঞ্চনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। ইয়ারাদ্দুনা নিক্ষিপ্ত করা হবে কঠিন শাস্তির। এই শাস্তি রয়েছে দুনিয়াতেও এবং আখিরাতে, পুরস্কার রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে, দুই জায়গাতেই। যারা কোরআনকে কিছু মানবে কিছু মানবে না, এদের দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। ওমা আল্লাহু বিগাফলিন আম্মা তা'মালুন, আপনারা যে সমস্ত আমল করছেন, আমরা যে সমস্ত আমল করছি, এ বিষয়ে মহান আল্লাহ আহকামুল হাকিমিন গাফিল নন। আমরা এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি এই গ্রন্থের একটা পর্যালোচনা করলাম। আপনার যদি এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন। এই ভিডিওটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনারও দায়িত্ব, তাই এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।